নমস্কার বন্ধুরা, পিপির রান্নাঘরে আমি পিঙ্কি তোমাদের সবাইকে জানাই নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি খুব সহজে পায়েসের রেসিপি। এটা খুব সহজে বাড়িতে খুব তাড়াতাড়িভাবে পায়েসটা বানাই নেবে কী করে, তার জন্য দেখার জন্য এই ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি পায়েসের চাল। এখানে 250 গ্রাম পায়েসের চাল নিয়েছি। আর এখানে কাপে মাপে দেখেছি আমি 2 কাপের মতন চাল হয়েছে। চালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তোমরা যেমনই ওজনে চালটা নিয়ে আসো, তোমরা অবশ্যই যে কোনো একটা গ্লাস কাপ যে কোনো কিছুতে মাপিয়ে দেখবে। আর এই যে কড়াইটাই যেটা আমি পায়েসটা রান্না করবো, যদি তোমরা হাঁড়ি বা অন্য কিছু না পাও, যদি কড়াইতে করো, কড়াইটি খুব ভালো করে আগে গরম করে গরম পানি দিয়ে ফুটাই নেবে। আর সাথে একটু করে লেবু দিয়ে দেবে, তাহলে যে মাছ মাংস রান্না হবে সেই গন্ধটা যাতে চলে যায়, যাতে না পায়েসে সেই গন্ধটা আসে। এখানে চালটা দেখতে পাচ্ছি আমি কড়াই দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতন পানি। এখানে 2 কাপ চালের জন্য আমি দিয়েছি 4 কাপের মতন পানি দিয়েছি আর দিয়েছি 2টো তেজপাতা। এই ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দেওয়ার পর এইবার গ্যাসটাকে আমি অন করে দেবো। অতক্ষণ কিন্তু গ্যাসটা অফেই ছিল। চলো এটা ফুটতে দেবো মোটামুটি 15 মিনিটের মতন। 15 মিনিট বাদে চলে এসেছি। ঢাকা খুলতে খুলতে কিন্তু খুব সুন্দর একটা পায়েসের চালের খুব সুন্দর যে গন্ধটা থাকে সেই গন্ধটা বেরিয়েছে। আর দেখতে পাচ্ছি চালটি কী সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর যে পরিমাণ পানি দিয়েছিলাম পানিটা প্রায় কিন্তু শুকায় গেছে। এখানে কিন্তু তোমাদেরকে একটি খেয়াল রাখতে হবে, যতটা চাল নেবে তার থেকে 2 গুণ বেশি পানি নেবে, আর পানিটা যেমন ভালো করে শুকায় যায়। আর এখানে দেখতে পাচ্ছি আমি দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ আর দিয়ে দিচ্ছি এখানে 4 চামচের মতন চিনি। চিনিটা যে যেমন খাও সে যেমন চিনি দিতে। আমি এখানে কমেই চিনি দিলাম, তোমরা চাইলে এখানে বেশিও চিনি দিতে পারো। চিনিটা দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো 2টা এলাচ। 2টা এলাচকে আমি এখানে ফাটাই দিচ্ছি। তোমরা চাইলে এখানে সিলে বা যে কোনো কিছুতে এটা থেতো করেও দিতে পারো। 2টা এলাচ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আমি এখন লাড়ি চাড়ি মেশাই নেব। এই যে পানিটা বাড়তি যে পানিটা আছে এই পানিটাও যেমন শুকাই যায়। খুব ভালো করে লাড়ি চাড়িয়ে মেশাই নিয়েছি। এটা হচ্ছে এখন অনেকটা শুকাই গেছে। আর এইখানে আমি দিয়ে দিচ্ছি 4 কাপের মতন দুধ। যেহেতু আমি এইখানে 2 কাপ চাল নিয়েছি, তার কিন্তু এখানে আমি সেম নিচ্ছি, আবার যেরকম পানিও নিয়েছিলাম 4 কাপ, সেরকম এখানে 4 কাপ আমি কিন্তু দুধও দিয়ে দিয়েছি। আর যে পানিটা দিয়েছিলাম সেই পানিটা কিন্তু দেখতে পাচ্ছ শুকাই গেছিলো। এখন কিন্তু দুধের সাথে এই পায়েসের চালটা যে রান্না হয়ে গেছে ভাতটা, এটাকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নেবো। আর অনবরত কিন্তু লাড়তে হবে। এখানে মিনিট 5 ধরে আমি এরকম লো টু মিডিয়ামে লাড়তে লাড়তে কিন্তু ফুটাই নেব। এখানে দেখতে পাচ্ছি একটা 10 টাকা দামের গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। এই দুধটাকে আমি এখন একটুকু দুধ তুলে রেখেছিলাম, সেই দুধটার সাথে আমি খুব ভালো করে একটা মিক্স তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছ এখানে গুঁড়া দুধটা খুব ভালো করে একটা দুধে নিয়ে গুলি দিয়েছি। আর এইটা যদি পায়েসে দেওয়া হয়, পায়েসটা কিন্তু খেতে আরও টেস্ট লাগে আর একটা ক্রিমি ক্রিমি কিন্তু ভাব আসে। ওই জন্য আমি এখানে এই গুঁড়া দুধটা দিলাম। তোমরা ওইখানে একবার অবশ্য দিয়ে দেখবে যে কীরকম তোমাদের পায়েসটা খেতে কত সুন্দর লাগে। এখানে আবার খুব ভালো করে আমি লাড়ি চাড়ি মেশাই নেবো। আর এই সময় একদম গ্যাসের আঁচটা একদম লোতে রেখেছি। পায়েসটা কিন্তু আমাদের প্রায় রেডি হয়ে গেছে। আর এই সময় অনবরত কিন্তু লাড়ি যেতে হবে, কারণ নিচ দিকে লাগিয়ে যাওয়ার চান্স আছে। এই রেসিপিটা যাদের দুধ পায়েস করতে গেলে দুধ ফাটি যায়, তারা কিন্তু খুব সহজে এইরকমভাবে পায়েস খুব সহজে খুব কম সময়ের মধ্যে বানায় নিতে পারবে। আর এখানে আমি তেজপাতা দুটো তুলে ফেলে দিয়েছি। আর এখন গ্যাসের আঁচটা অফ করে দিলাম। দেখতে পেলে কত কম সময়ে কত তাড়াতাড়ি খুব সহজে কিন্তু পায়েসটা বানানো হয়ে গেল। আর এই পায়েসটা আমি আজকে বানাইছিলাম আমার ছেলের জন্মদিনে। তোমরা সবাই আমার ছেলেকে আশীর্বাদ করো যাতে বড় হয়ে মানুষের মতন মানুষ হতে পারে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কীরকম হয়েছিল। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে এরকম খুব সহজ পায়েসের রেসিপি। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকন অন করে দেবে, যাতে তোমাদের জন্য যখনই এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসি তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। বাই বাই, তাহলে দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিও।